আমরা প্রথমেই লাইকা ইনফিনিটি সফটওয়্যার ওপেন করে ফাইলে যাব। এখানে আমরা প্রথমেই কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করব একটা। এখানে ক্লিক করব কোঅর্ডিনেট সিস্টেম। এরপরে যে উপরে ম্যানেজার আছে এখানে একটা ক্লিক করব। এখান থেকে আমরা জিওড মডেল দিতে পারি, প্রজেকশন দিতে পারি। এই যে জিওড মডেলে ক্লিক করলে জিওড মডেলটা ফাইলটা আপলোড করা এখানে অপশনটা রয়ে গেছে। এখন আমরা প্রজেকশন তৈরি করব। প্রজেকশনে ক্লিক করে এখানে একটা নাম দিব, প্রজেকশনের নাম। এখানে আমরা দিব ট্রান্সভার্স মার্কেটর। এখন আমরা ফলস স্ট্রিং নর্দিংটা ইনপুট করে দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ইনপুট করা শেষে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। এরপর এখানে অ্যাপ্লাই বাটনে আবার ক্লিক করতে হবে। এখন এই যে এখানে কতগুলো তৈরি করা আছে আগের, এখন আমরা যে একটা তৈরি করছি, এখন আমরা ইলিপসয়েড দেব। এখানে ডিফল্ট হিসেবে WGS84 থাকবে, আর যদি ডিফল্ট হিসেবে না থাকে তাহলে এখানে তৈরি করে নিতে হবে। এখানে WGS84 লিখে দিব, আর নিচে প্যারামিটার ডিফল্ট হিসেবে চলে আসছে। এখন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। তারপর এখানে অ্যাপ্লাই ক্লিক করব। এখন আমরা কোঅর্ডিনেট সিস্টেমে ক্লিক করি। এগুলো আমাদের আগের তৈরি করা, এগুলো আমরা ডিলিট করে দেই। আর নিউতে ক্লিক করে এই যে একটা তৈরি করা যাবে নতুন করে। এখানে আমরা দিব ইলিপসয়েড WGS84। আর প্রজেকশনে দিব বিউটিএম 2010। এখান থেকে জিওড মডেলও সিলেক্ট করে দেওয়া যাবে। এরপর আমরা ক্রিয়েট দিব, এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। এই যে একটা হয়ে গেছে কোঅর্ডিনেট সিস্টেম। এখন এটা আমরা ক্লোজ করে দিব। এখন নিউ প্রজেক্টে ক্লিক করে একটা প্রজেক্ট তৈরি করব। এখানে প্রজেক্টের নাম একটা দিয়ে দিব। এরপর এখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড পয়েন্টের পর যাতে 4 ফিগার আসে সেভাবে আমরা সিলেক্ট করে দিব। আর স্ট্রিং নর্দিং আসবে। এখানে কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যে কোঅর্ডিনেট সিস্টেমটা তৈরি করেছি ওটা সিলেক্ট করে দিব। এখানে দেব লোকাল অ্যান্ড WGS84। এই দুইটা এখানে টিক দেওয়া থাকবে যাতে জিওমেট্রিক এবং কার্টেসিয়ান দুই মেথডে আমরা কোঅর্ডিনেট পাবো। এরপর আমরা দিব ক্রিয়েট বাটনে ক্লিক করব। এই পেজটা হচ্ছে ভিউ, এখানে সব পয়েন্টগুলো দেখা যাবে। এরপর নেভি ইন্সপেক্টর নামে একটা উইন্ডো আছে, এখানে GNSS-এ ক্লিক করব। এখন আমরা যত পয়েন্ট ইনপুট করব সেই সবগুলো এখানে দেখা যাবে। এখানে ইম্পোর্টে ক্লিক করব।
এই যেখানে 3টা ডট আছে, এই ডাটাগুলো আমরা ইনপুট করব। এই যেখানে 2 সেশনের ডাটা চলে আসছে, আমরা একটা ডিলিট করে দিব। এখানে পয়েন্টে ক্লিক করলে এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে, এই 2টা অতিরিক্ত, এটা আমরা ডিলিট করে দিব। এখান থেকে আমরা রিনেম করে দিব। এখন আমরা অ্যাপ্লাই করে দিব। এইভাবে বাকি সবগুলোই পয়েন্ট ইনপুট করতে হবে। আর অ্যান্টেনা হাইট দেওয়ার জন্য এটা সিলেক্ট করে এখান থেকে আমরা ক্যালকুলেটর বাটনে ক্লিক করে অ্যান্টেনা হাইটটা ইনপুট করে দিব। এরপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। একইভাবে বাকি পয়েন্টগুলোও ইনপুট করব। অ্যান্টেনা হাইটগুলো কারেকশন করে দিব। এখানে অপ্রয়োজনীয় ডাটাগুলো আমরা ডিলিট করে দিব। পয়েন্টটা সিলেক্ট করলাম, আর এটা রিনেম করার জন্য এখন এই 3টা ডাটা আমরা প্রসেসিং করব। এই ভিউতে গেলে এই 3টা পয়েন্ট দেখা যাচ্ছে। ইন্সপেক্টর উইন্ডোতেই কাজ করতে হবে। আমরা একটাকে রেফারেন্স ধরবো আর বাকি দুটাকে রোভার ধরবো। এখানে সিলেক্ট করে রোভারে ক্লিক করব। এখন আমরা প্রসেস বাটনে ক্লিক করলেই বেজ লাইনটা প্রসেস হবে। এখানে প্রসেসিং কিছু প্যারামিটার চেঞ্জ করার অপশন আছে, নিজের প্রয়োজন মতো চেঞ্জ করে ওকে করবেন। এটা প্রসেস বাটন, এখানে ক্লিক করলেই বেজগুলো প্রসেস হবে। এই যে 2টা বেজ লাইন প্রসেস হবে, এগুলো আমরা সিলেক্ট করে স্টোর করব।
এই যে ভিউতে দেখা যাচ্ছে দুইটা বেজ লাইন। ঠিক একইভাবে আরেকটা বেজ লাইন আমরা করব। এই সবগুলো ডিসিলেক্ট করে দিব। এটাকে রেফারেন্স ধরলাম, একটাকে রোভার ধরলাম। এখানে প্রসেস করলে একটা বেসলাইন প্রসেস হলো, এটা আমরা স্টোর করে দিব। এই যে পুরো একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল। এখন আমরা ইন্সপেক্টর অপশনে যেয়ে জিএনএসএস প্যানে আমরা দেখব এই পয়েন্টগুলো। এটাকে আমরা একটা নন পয়েন্টকে কন্ট্রোল পয়েন্ট ধরব। এখানে রাইট ক্লিক করব, অ্যাসাইন কন্ট্রোল পয়েন্ট আছে, এটা সিলেক্ট করে দিব। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা এই পয়েন্টের নন যে কোঅর্ডিনেট সেটা আমরা ইনপুট করে দিব। ল্যাটিটিউড, লঙ্গিটিউড, ইলিপসয়েড হাইট। এখন আমরা অ্যাপ্লাই দিব। এরপর এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট একটা অপশন আছে, এখানে আমরা জেনারেলে যেয়ে আমরা এটা ওয়েটেড সিলেক্ট করে দিব। এখানে আরও কিছু প্যারামিটার আছে, এগুলো চেঞ্জ করে ওকে দিয়ে দিব। এখানে টেস্ট ক্রাইটেরিয়া আছে, এটাও নিজের মতো করে দিয়ে ওকে করে দিবেন। এখন আমরা যাব কোঅর্ডিনেট সিস্টেম। এখানে আমরা সিলেক্ট করে দিব WGS84 দিয়ে ওকে করে দিব। এখানে আমরা কম্পিউট লুপ 3D দিব। এই লুপগুলো দেখা যাচ্ছে WTest 1.96 আসছে। এখান থেকে রান প্রি অ্যানালাইসিস করা যাবে। এখানে WTest দেখা যাচ্ছে। এখন আমরা রান ফুল 3D অ্যাডজাস্টমেন্ট করব। এই যে আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এখানে রাইট ক্লিক করে স্টোর করব। এরপর পুনরায় রাইট ক্লিক করে নেটওয়ার্ক অ্যাডজাস্টমেন্ট একটা রিপোর্ট দেখা যাবে। এখানে ইনপুট ডাটা এবং WTest দেখা যাচ্ছে। নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো অ্যাডজাস্টমেন্ট রেজাল্ট, অর্থাৎ ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখতে পাবো। এগুলো আমাদের অ্যাডজাস্টমেন্ট রেজাল্ট। এই কোঅর্ডিনেটগুলো আমরা কপি করে এক্সেল ফাইলে নিতে পারবো। এখানে আরও অনেক কিছু দেখার অপশন আছে। এখন আমরা এখানে সেভ বাটনে ক্লিক করলেই PDF মোডে সেভ করা যাবে। এক্সপোর্টে ক্লিক করলেই ফাইলটা PDF মোডে সেভ হয়ে গেল। এগুলো আমরা সিলেক্ট করে কপি করলাম। এই কপি করা ডাটা আমরা এক্সেল ফাইলে ইনপুট করতে পারি। এখন যদি এখান থেকে কোনো বেজলাইন মোছার দরকার হয়, সেটাও মোছার অপশন আছে। আর রিমুভ অ্যাডজাস্টমেন্ট দিলে আপনার এই সর্বশেষ অ্যাডজাস্টমেন্টটা মুছে যাবে।
নতুন করে অ্যাডজাস্টমেন্ট আবার করা যাবে। এই যে এখানে প্রসেসিং বেজ লাইনগুলো আছে, আমরা যদি কোনোটা মুছতে চাই সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবেন। এই যে বেজ লাইনগুলো চলে গেল। আমি ক্লোজ প্রজেক্ট দিলে ক্লোজ হয়ে যাবে।